যতজন চাকরি পাই ভাই, যতজন সিলেকশন পাই, সকলে কিন্তু কষ্ট করেই পাই। কেউ ভাই ইনস্টাগ্রাম, ফেসবুক, তার সঙ্গে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সমস্ত কিছুকে নিয়ে কিন্তু কেউ চাকরি পায় না। জয় হিন্দ মেরে শের সেননি, কেমন আছো? আজকে তোমাদের জন্য বিশাল একটা ইম্পর্টেন্ট ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো, তোমাদের দেখতে দেখতে কিন্তু 2025-এ এসএসসি এক্সাম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার তোমাদের সকলের একটাই প্রশ্ন, দাদা আমাদের অ্যান্সার কি কবে দেবে? ঠিক আছে, আমাদের ফিজিক্যাল ডেট কবে, আমাদের মেডিকেল ডেট কবে? ভালো করে মনোযোগ সহকারে শোনো। আজকে আমরা কথা বলবো আমাদের অ্যান্সার কি কবে দেবে। 100% রিয়েল। ঠিক আছে, এ টু জেড ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। শুধু সপ্তাহে একটাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের কিছু ভুল, ঠিক আছে, এই ভুলগুলো যদি তোমরা করে থাকো 2025-এর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু 2026-এও কিন্তু ভাই সিলেকশন পাবে না যদি তোমরা এই ভুলগুলো করে থাকো। তার জন্য বলছি ভাই, ভিডিওটা একটু মনোযোগ সহকারে টাইম বার করে দেখবে। তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে অনেকে রিকোয়েস্ট করেছিলে দাদা একটা মোটিভেশন লাইনের সঙ্গে ভাই ভিডিওটা শুরুয়াত করবে। তো তোমাদের জন্য একটা স্ক্রিনশট লাগাচ্ছি। তো স্ক্রিনশটটা ভালো করে মনোযোগ সহকারে দেখো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ দাদা আমাদের প্রত্যেক মাসে প্রত্যেকে 75,000 টাকা কিন্তু আমাদের স্যালারি তুলছে প্রত্যেক মাসে। মানে 30 দিন অন্তর অন্তর কিন্তু আমাদের দাদা কিন্তু 75,000 টাকা কিন্তু স্যালারি তুলছে। এর থেকে মোটিভেশন আর কি হতে পারে? এবার তোমাদেরকে একটা কথা বলছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। দেখো ভাই, সাকসেসটা সকলে দেখে, কিন্তু এই সাকসেসের পরিবর্তে যে পরিশ্রমটা আছে না, যে 2 বছরে জি জান দিয়ে পরিশ্রমটা আছে না, সেটা কিন্তু ভাই কেউ দেখে না। দাদা কিন্তু সমস্ত কিছু ভুলে ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, গার্লফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, সমস্ত নেগেটিভ সাইট কিন্তু ছেড়ে ভাই 2 বছর জি এবং জান দিয়ে ভাই পরিশ্রম করেছে। তার পরিবর্তে ভাই ফল হিসেবে ভাই এটা কিন্তু পেয়েছে। তো তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি ভাই, নিজের মা বাবার জন্য কিছু করতে চাও, অবশ্যই জি এবং জান দিয়ে প্রিপারেশন করো। কারণ চাকরি পাওয়াটা এখনকার দিনে ভাই অতটাও সোজা নয়। তোমাদেরকে আমার একটা ছোট্ট ঘটনা বলছি, একটু মনোযোগ সহকারে শোনো। ঠিক আছে, দেখো ভাই, আমি ভাই এমন একটা ছেলে যে 0.25 জন্য ভাই ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ গিয়েছি। ঠিক আছে, তারপরে ভাই পরবর্তীতে আবার 0.50 জন্য ভাই ফাইনাল মেরিট লিস্ট থেকে আবার বাদ গিয়েছি। তার পরবর্তীতে ভাই 0.3 জন্য সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর হাইটে বাদ গিয়েছি, যেটা তোমরা কম বেশি সকলেই জানো। তারও ভাই বহু কিছু আছে ভাই, বহু জায়গায় আঘাত পেয়েছি। তোমার এটার মাধ্যমে তোমাদেরকে একটা কথা বলতে চাইছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। তুমি যদি চাকরি পেতে চাও, কখনো ভাই হাল ছাড়লে চলবে না। যতই কষ্ট হোক, যত জায়গা থেকেই তুমি বাদ যাও না কেন, হাল কিন্তু ছাড়লে চলবে না। যতজন ভাই সিলেকশন পাই, সকলে কিন্তু কষ্ট করেই পাই। অনেকে বলে ভাই একবারে চাকরি পেয়ে গেল, অনেকে বলে লাস্ট বারে চাকরি পেয়ে গেল। যতজন চাকরি পাই ভাই, যতজন সিলেকশন পাই, সকলে কিন্তু কষ্ট করেই পাই। কেউ ভাই ইনস্টাগ্রাম, ফেসবুক, তার সঙ্গে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সমস্ত কিছুকে নিয়ে কিন্তু কেউ চাকরি পায় না। ঠিক আছে, আর পেলেও সেটা 1000-এর মধ্যে মাত্র একজন। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। ঠিক আছে, ভালো করে মনোযোগ সহকারে দেখবে ভাই। দেখো, এসএসসি জিডি 2025-এর অ্যান্সার কি কবে দেবে? ঠিক আছে, ভালো করে মনোযোগ সহকারে দেখো। তার আগে আমরা 2024টা দেখে নিই। দেখো, 2024-এ 20 ফেব্রুয়ারি আমাদের এক্সাম চালু হয়েছিল। ঠিক আছে, শেষ কবে হয়েছিল? শেষ হয়েছিল 7ই মার্চ। ঠিক আছে, তারপর আমরা দেখতে পেয়েছিলাম আমাদের ছেলেগুলা কিন্তু বিশাল ওয়েট করে বসেছিল, অ্যান্সার কি কবে দেবে, অ্যান্সার কি কবে দেবে। আর এই মাঝে ভাই বিশাল ইউটিউবাররা কিন্তু প্রত্যেক দিন একটা করে ভিডিও বানাচ্ছিল, আজকে দেবে, কালকে দেবে, পরশু দেবে। তোমরা সকলেই জানো, তোমরা যদি 2024-এর প্রিপারেশন করে থাকো। ঠিক আছে, তারপরে কি হলো, 30 তারিখে বা 30শে মার্চ আমাদের কিন্তু আবার রি এক্সাম হলো। তোমরা সকলেই জানো 20 থেকে 25,000 ছেলের কিন্তু বাতিল হয়ে গিয়েছিল দুর্নীতির কারণে বা টেকনিক্যাল ইস্যুর কারণে। তোমরা সকলেই জানো, তার জন্য ভাই রি এক্সাম হয়েছিল। এবং তার পরবর্তীতে আমাদের অ্যান্সার কি কবে দিয়েছিল? আমাদের কিন্তু এপ্রিল মাসের 3 তারিখে কিন্তু অ্যান্সার কি দিয়েছিল। মানে 30শে মার্চ আমাদের এক্সাম শেষ হয়েছিল, তার 4 দিনের মধ্যে কিন্তু আমাদের অ্যান্সার কি দিয়ে দিয়েছিল। তাহলে 2025-এ কি হবে? আমাদের কি 4 দিন পরেই দেবে? ভালো করে মনোযোগ সহকারে শুনতে থাকো ভাই। দেখো ভাই, 2025-এ আমাদের এক্সাম চললো 4ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক আছে, আশা করছি তোমাদের এক্সাম ভালো হয়েছে। যদি ভালো না হয় 2026-এর জন্য জি জান দিয়ে প্রিপারেশন করো। অ্যান্সার কি কবে দেখতে পাবো? দেখো ভাই, অ্যান্সার কি এসব নিয়ে ভাই পড়ে থেকো না, নিজের প্রিপারেশনের প্রতি ফোকাস দাও। ঠিক আছে, তাও আমি তোমাদেরকে 100% কনফার্ম বলে দিচ্ছি, মার্চ মাসের ফার্স্ট উইকে, ঠিক আছে, মার্চ মাসের ফার্স্ট উইকে তোমরা 100% তোমাদের অ্যান্সার কিন্তু দেখতে পেয়ে যাবে। যদি কোনো রকম দুর্নীতি বা কোনো রকম যদি রি এক্সাম না হয়, ঠিক আছে, বা তোমাদের রি এক্সাম যবে হবে তার পরবর্তী কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে তোমরা অ্যান্সার কি দেখতে পেয়ে যাবে। আর যদি কোনো রকম রি এক্সাম আশা করছি এই বছর হবে না, তাহলে তোমরা কিন্তু মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমরা 100% তোমাদের অ্যান্সার কি কিন্তু দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমার মনে হচ্ছে এতদিনে যাবে না, তার আগেই কিন্তু চলে আসবে। কিন্তু সেসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। তোমরা ধরে রাখো, মার্চ মাসের ফার্স্ট উইকে তোমাদের 100% কনফার্ম তোমাদের কিন্তু অ্যান্সার কি
অটোমেটিক চলে আসবে। আশা করছি তোমাদের কোনো ডাউট নেই। তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি যারা ভাই সাকসেস পেতে চাও, এই অ্যান্সার কি, ফিজিক্যাল ডেট, মেডিকেল ডেট এসব নিয়ে পড়ে থেকো না ভাই। 2026-এর জন্য সকলে প্রিপারেশন করো, কারণ এই ডিফেন্স লাইনের ভাই কোনো ভরসা নেই। তুমি কোথায় বাদ যাবে ভাই, কোথায় পাস করবে কোনো ভরসা নেই। তো সকলে ভাই 2026-এর জন্য জি জান করে প্রিপারেশন করো। যাদের মনে হচ্ছে আমাদের ভালো পরীক্ষা হয়েছে, তোমরা ভাই একবেলা করে অনলি ফিজিক্যালের জন্য প্রস্তুতি নাও, ঠিক আছে? আর প্রিপারেশন ভাই করতেই হবে, তাছাড়া কিন্তু লাইফে সাকসেস কিন্তু কখনোই আসবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চ্যানেল যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।